কবিতার নাম অর্কেস্ট্রা। কবিতাটি লিখেছেন সুধীন্দ্রনাথ দত্ত। আধুনিক প্রতীকধর্মী কবিতা। মূল ভাব: অর্কেস্ট্রা কবিতার কবি সভ্যতার জটিলতা, দ্বন্দ্ব এবং বিশৃঙ্খলার মধ্য থেকে এক ধরনের সুশৃঙ্খলা এবং সৌন্দর্যের আবিষ্কার করেছেন। যেমন অর্কেস্ট্রা সঙ্গীতের অনেক যন্ত্র একসাথে বাজে। অর্কেস্ট্রা সঙ্গীতের যে অনেকগুলো যন্ত্র একসাথে বাজার পর যে একটি প্রতিধ্বনি, একটি ধ্বনি তৈরি হয়, সেটা হচ্ছে অর্কেস্ট্রা। এই ধ্বনিটা হচ্ছে যে রোমান্টিকতা বা প্রেমের নয়, এটা হচ্ছে মানুষের অন্তর্দ্বন্দ্ব। এটা মানুষ খুব ভয়ঙ্করভাবে বেজে ওঠে। মানুষ যখন এই ধ্বনিটা শুনে তখন তার ভিতরে ভয়ে দমড়ে মুচড়ে যায়। এটা হচ্ছে অর্কেস্ট্রা। কবিতা এই যে ধ্বনিটা দেওয়ার মাধ্যমে বুঝিয়েছেন সমাজের একটা প্রতীক ধর্মের মধ্যে, যে আমাদের সমাজও আছে নানা মানুষ, নানা মত, দ্বন্দ্ব, টানাপোড়েন, কিন্তু এসবের মধ্য দিয়ে যে একটি চলমান সমন্বিত সভ্যতা গড়ে ওঠে, এটা হচ্ছে মূল বিষয়। ভিন্ন সুর মিলেমিশে একটি সঙ্গীত হয়, তেমনি ভিন্ন মত এবং দ্বন্দ্ব মিলেমিশে সভ্যতা গড়ে ওঠে। দ্বন্দ্ব, বিশৃঙ্খলা, সমাজের নানার মতপার্থক্য থাকলেও তা উন্নয়নের পথে এগিয়ে নেয়। কবি দেখিয়েছেন বিশৃঙ্খলার মাঝেও এক ধরনের সৌন্দর্য আছে। কবি কি দেখিয়েছেন যে বিশৃঙ্খলার মধ্যেও একটি সৌন্দর্য আছে। কেমন? অর্কেস্ট্রার কোলাহল আসল সুর, সংঘর্ষ, টানাপোড়েন, পরিবর্তন, এসব সভ্যতার অগ্রগতির উপাদান। সার কথা হচ্ছে যে অর্কেস্ট্রা কবিতার সুধীন্দ্রনাথ দত্ত সভ্যতার ভিন্নতা, সংঘর্ষ, বিশৃঙ্খলার মধ্যে একটি বৃহত্তর শৃঙ্খলা, সৌন্দর্য, সমন্বয় চিত্র তুলে ধরেছেন। এটাই হচ্ছে অর্কেস্ট্রা। সুতরাং আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন।